नमस्कार बंधुरा जयर हेसेले सकलके स्वागत। आज बासी भातेर एकटी रेसिपि शेयर करब। आमरा भात बेशी थाकले हय जल ढेले खाई नयतो गरम करे खाई। आज जेटा आमी शेयर करब सेटा एकटा पुरो मिल हिसेबे खेते पारबेन। एखाने आगेर दिनेर बेचे जावा किछु भात नियेछि। भातगुलो किन्तु आमार फ्रिजे छिलो ना, एमनि झुड़ी ढाका दिये रेखेछिलाम। আর নিয়েছি ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, কাজু, কিশমিশ, আলু, পেঁয়াজ, সাদা তেল, 3টে ডিম, লবণ, গোলমরিচ, হলুদ দিয়ে ফেটিয়ে নিয়েছি। 3টে চেরা কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা, এলাচ, দারচিনি, ভাঙা গোলমরিচ, তেজপাতা। এবার কড়াইতে সাদা তেল দিয়ে ডিমটাকে ঝুরি করে নেব। সেটা আপনারা যেভাবে হোক করে নিতে পারেন। আমি এখানে অমলেটের মতো করে ভেজে ঝুরি করে নিচ্ছি। ঝুরি করে ডিমগুলো তুলে রাখব। এবার কড়াইতে দেব সাদা তেল। তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে। এবার তেল গরম হলে পেঁয়াজ দিয়ে একটু নাড়িয়ে দেব। তারপর দিয়ে দেব হাফ চামচ চিনি। এটা আমি বেরেস্তা তৈরি করছি। হাফ চামচ চিনি দিয়ে পেঁয়াজগুলো একটু ভালো করে নাড়িয়ে নেব। এতে পেঁয়াজ তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর মুচমুচে হবে। এরপর পেঁয়াজ তুলে আলাদা করে রেখে দিলাম। এতে ফোড়নে দিলাম এলাচ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা। এগুলো একটু ফাটিয়ে নিয়েছি আমি। এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলু দিয়ে মিনিট 4 নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব ফুলকপি আর গাজর। এই ফুলকপি আর গাজর আমি আগে থেকে গরম জলে একটু ভাপিয়ে রেখেছিলাম। এবার একটু নাড়িয়ে দিতে হবে, নাড়িয়ে নেব মিনিট 2 মতন। তারপর দিয়ে দেব এতে লবণ দিয়ে মিনিট 5 ভেজে নেব। এর ফলে কি হবে, আলু সেদ্ধ হয়ে যাবে আর গাজর ফুলকপিও সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেব ক্যাপসিকাম, কাজু, কিশমিশ, সমস্ত কিছু একসাথে ভালো করে ভেজে নেব মিনিট 4 ধরে। ভাজা হয়ে গেছে। মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে দেব গ্রেট করা আদা। মিনিট 2 মতো একটু নাড়িয়ে নেব। আমি এখানে যা যা দিয়েছি আপনাদের কাছে যদি না থাকে তাহলে শুধু আলু, পেঁয়াজ আর ডিম দিয়েও করতে পারবেন, তাতেও খেতে বেশ ভালো হবে। এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা ফোড়নের সময়ও দিতে পারেন, আমি এখানে পরে দিয়েছি। এবার দিয়ে দেব আগের দিনের বাসি ভাতগুলো কিন্তু একেবারে ঝরঝরে আছে। এবার কড়াইয়ের হাতল ধরে একটু এভাবে নাড়িয়ে দেব। নাড়িয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ গরম মশলা, হাফ চামচ গোলমরিচ। আবারও একটু ঝাঁকিয়ে নেব। শুধু আলু পেঁয়াজ দিয়ে যদি বানাতে চান তাহলে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর আলু একটু ভেজে নিয়ে তাতে পেঁয়াজ দিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে। তারপর বাসি ভাত তুলে দিয়ে ভালো করে ভাজা করে নেবেন, সেটা খেতেও বেশ ভালো হবে। এবার দিয়ে দিলাম ডিমের ঝুরি। এবার খুন্তি দিয়ে ভালো করে মেশাতে থাকব। ডিমের সাথে সমস্ত ভাত বাকি আনাজ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দিলাম সামান্য পরিমাণ চিনি। এটা আপনারা আপনাদের চয়েস মতো দেবেন। যদি মনে হয় দেবেন তাহলে দেবেন, না হলে নাও দিতে পারেন। একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা। খুব ভালোভাবে এবার ভাতের সাথে মেশাতে হবে বেরেস্তা, যাতে প্রত্যেকবার খাবার সময় মুখে পড়ে। এবার রান্নাটা প্রায় শেষের দিকে আমার। এবার গ্যাস বন্ধ করে আমি সার্ভ করে নেব। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।
পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের জন্য রইল স্বাগতম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।